কি রান্না করতেছি এই দেখেন মাংস। কারণ আজকে আমাদের বাড়িতে মেহমান আইছে। মেহমান বলতে দূর থেকে কেউ আয় নাই, আইছে আমার আব্বা ও আমার আম্মা। প্রায় 6 মাস পরে আইছে আমার আব্বা। আমার আব্বা তো প্রায় 6 মাস ধরে অসুস্থই। তো এখন আল্লাহর রহমতে একটু ভালো আছে। তো আমাদের বাড়িতে আইছে, ডাক্তারের কাছে গেছিল, ডাক্তারের থেকে দেখায়া তারপর কইতেছে যে আমার বাড়ির কাছে আইছে, যেহেতু আমারও দেখা যাইব। তো এটা হইতেছে রাত্রের ভিডিও। তারা আসছিল মাগরিব আজানের একটু আগে আগে। তো রাতের খাবার দিয়ে দিছি আবার, এই যে খাইতেছে। এই যে আমি দিছিলাম কি একটা চটা বানাইছিলাম, শাক ভাজি করছিলাম, আর এই যে মাংস রান্না করছিলাম আলু দিয়া। তা আমার আব্বা ভাত খাইতে পারে না, আমার আব্বার পেটের মধ্যে আলসার হয়ে গেছে। তো ভাত মানে সামান্য একটু কিছু খাইলেই মানে জাল লাগে বেশি, কম মরিচে সবকিছু খাওয়ার লাগে কইছে। তো আমি সবকিছুই কম মরিচ দিয়ে দিছিলাম আমার আব্বারে। তো ভাত একবারই খাইতে পারে না। তো আমি আবার একটু আটা দিয়ে একটা চটা বানিয়ে দিছিলাম। তো এটি আমার আব্বা খাইতেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর খাওয়া দাওয়া প্রায় শেষই। আর এই যে খাওয়া দাওয়ার পরে আমার আব্বার বিছনা করে দিছিলাম ঘুমাইতে। আর মরিয়মের কাণ্ড দেখেন, এই মশার ভিতরে একবার যাইবো, দেখেন নানা লগে ঘুমাইব, যাইয়া ঘুমাইয়া আবার মানে মশার দিকে বার হইব, এই কাহিনী। শুভ সকাল সবাইকে। এটা হইতেছে সকালের ভিডিও। আর এই যে পেঁপে গাছ, এই পেঁপে গাছ থেকে আমার আব্বা সকালে বাড়িতে যাবে সকাল সকাল। তো এই একটা পেঁপে একটু লাল হয়েছিল সামান্য, আর এই পেঁপেটা আমার শাশুড়ি আমার আব্বারে দিয়ে দিছে। তো 2 দিন রাখা দিলে ঘরের ভিতরে এমনি পাইকা গেছে গা, আর পাইকা যাবো এমনি হলুদ হয়ে আইছে। তো এই পেঁপেটা দিচ্ছিল আমার শাশুড়ি, তো এটা দেখাইলাম। আর এই যে মরিয়মের মাহিন বই আমার আম্মা যাইব রেডি হইতে দিতেছে না, এ কইতেছে রেলে বয়ে থাকতো মাহিন্দে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তারা নানি নাতিন এনে বয়ে রয়েছে। আর এই যে আমার আব্বা ঘর থেকে বাড়িতে আছে, একটু রোদের মধ্যে যায় বইব, গাড়ি লেগে বাড়াইতেছিল বয়ে বইয়া। এদিক দিয়ে অটো যায় অনেক সকাল সকাল। তো অটোর দিয়ে যাইতো গিয়ে বাড়ি। তো আব্বা গিয়া রইতো একটু, মানে বইতেও পারে না, চেয়ারও বইতে পারে না, আর বাদে বয়ে থাকতে পারে না, মানে শুয়ে থাকা লাগে। তো আস্তে আস্তে যাইয়া মানে রোদের মধ্যে আব্বা একটু দাঁড়াইতো, এনে যাইতেছে। আর সকাল থেকেই বাড়াইতেছে। এখন এত বেলা হয়েছে না, প্রায় 8টা সাড়ে 8টা বাজে। তো 9টা 10টার সময় অটো যায়, একেবারে প্রায় বেশি যায়। দুপুর টাইমে আবার যায় না। তো তারা কইতেছে সকাল সকাল যাইতো গা বাড়ি। এই জন্য আমিও সকাল সকাল উঠে রান্না বান্না করে লাইছিলাম। খাওয়া দাওয়া প্রায় সবারই কমপ্লিট সকালের।
তো আব্বা এনে দাঁড়ায় আছে রোদ্রের মধ্যে, আর আমি এনে বয়ে বয়ে দেখতেছি অটো টোটো যায়নি, অটো গেলে তারা উঠাই দিতাম, অটো তো যাইতে হোক। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেকক্ষণ খাড়াই আসছিল, পরে আর খাড়াই থাকতে পারতেছে না। আব্বা কইতেছে আমরা আস্তে আস্তে আডি, পরে দিকে অটো পাইলে উঠা যায় মনে। আর এদিকে মরে মায়ানো বয়ে রয়েছে, হ্যাঁ নানার লগে যাইতো। আর তারপরে আমার মাও ঘরে গিয়ে একটু রেডি হয়ে গেল, বুরকা টুরকা পিন্ধা রেডি হয়ে গেল একবারে। আর মরে মধ্যে হেন কি অবস্থা, নানির লগে যাইতো, পাগল হয়ে গেছে। তো তারা বার হয়ে পড়ছে ঘর থেকে, আর কইতেছে আস্তে আস্তে আইটা যাও। আমার আব্বা তো একবার হাঁটতে পারে না, বাড়ি তো একটু দরকার, লেগে একটু যাওয়া তাড়াতাড়ি, নাইলে দুপুর টাইমে গেলেও কোনো সমস্যা হইতো না, কিন্তু গাড়িও আবার মিলে না আবার দুপুর টাইমে দিক দিয়া। তো কইতেছে আমরা আস্তে আস্তে দিয়ে কতটুকু হাঁটতে পারি। তো তারা দুজনে বার হইতেছে, বার হইছে বাড়ি থেকে, আমরা সবাই কয়ে টয়ে যাইতেছে। তো দেখতে থাকেন। এনো আই আবার অনেকক্ষণ বড় খাড়া আসছিল অটো লাগে। তো আমি না করতেছিলাম যে তুমি আরেকটু বাচ্চায় দেখো, অটো আইনি আইটা যাইতে না তুমি এতক্ষণ। আর এই যে দেখেন আমাদের এদিকের বস কয় ঢাকা শহরের দিক দিয়ে এগুলো কেউ চিনে না। আমরা বাড়ির দিক দিয়ে অ্যাভেলেবেল, মানে অনেক প্রতি বাড়ি বাড়ি এগুলো পালে বইস। তো আমি না করতেছিলাম, তো তুমি যাইতে না একটু খাড়া দেখো অটো আইনি। তো আমার আব্বা বলতেছে আমি দেখি আর তো পারিনি। তো আমি কইতে না কইতে আব্বা আর যাইতেও পারে না, একটুখানি আবার ঘুরে আইছে। তো সিয়ামে নিয়ে সিয়ার দিতেছে নানারে বইতো, এটা মেজালের ফুট, হ্যাঁ নিয়ে সিয়ার দিতেছে বইতো। তা আব্বা একটুখানি বইছে, আমি কই তুমি বউ 5 মিনিটের ভিতরে সিএনজি সরি অটো আইবো, অটো সকালবেলা আই। তো আব্বা কতক্ষণ বইছে বইয়া দেখতেছে অটো আইনি। 10 মিনিট বয়ে আসছিল, 10 মিনিট বাদে একটা খাইলা অটো আইছে। এর আগে একটা গেছিল, এটা বড় আসছিল, আর এই যে এটা পুরা খাইলা, তারপর এটার মধ্যে তারা উঠাই দিলাম। তো এক রাত আমার বাড়িতে আসছিল তারা। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে তোমাদের মতামত জানাবে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।